জমকালো আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪তম চীনা সেতু চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতা। বৃহস্পতিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। চীনা সেতু চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতা একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চীনা ভাষায় তাদের দক্ষতার পরিচয় দিতে পারেন, পাশাপাশি চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পান। একই সঙ্গে চীনা ভাষা চর্চাকারীদের সঙ্গে আদান প্রদান ও বন্ধুত্ব গড়তেও পারেন তারা। এবারের প্রতিযোগিতাটি আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। আয়োজনের বাস্তবায়নে কাজ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, সহ বাস্তবায়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্ত মারিয়াম হংহ কনফুসিয়াস ক্লাসরুম। এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী, চায়না মিডিয়া গ্রুপ এবং সিনহুয়া নিউজের ঢাকা ব্যুরো চিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলাদেশি ও চীনা শিক্ষক প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশিদের জন্য চীনা ভাষা শেখার গুরুত্ব তুলে ধরেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। চীনা ভাষা শেখা শুধু একটি ভাষা শেখাই নয়, চীন ও বাংলাদেশের পারস্পরিক যোগাযোগের যে একটি ঢেউ দেখা দিয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের চীনা ভাষার দক্ষতায় আমি মুগ্ধ। তরুণরা চীনা ভাষা শেখার মাধ্যমে চীনকে আরও বেশি করে জানার দরজা খুলছে। চলতি বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উল্লেখ করে তিনি আরও বলেন, গেল ৫ দশকে চীন ও বাংলাদেশের পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ছে। পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে, রাজনৈতিক আস্থা, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ও বাড়ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক ডক্টর বুলবুল সিদ্দিকী বলেন, চাইনিজ ব্রিজ প্রতিযোগিতা চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর করবে। দিনের শুরুতে প্রতিদ্বন্দ্বিতামূলক এই প্রতিযোগিতায় ১ জন শিরোপা, ২ জন রানার্স আপ ও ৩ জন তৃতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়া আরও ৪ জনকে এক্সিলেন্স পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশ ধাপের চ্যাম্পিয়ন পরবর্তীতে আন্তর্জাতিক ট্রফির জন্য চীনে যাবে এবং আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষক বৃত্তি প্রকল্পে অংশগ্রহণের সুযোগ লাভ করবেন। প্রতিবছর চীনের শিক্ষা মন্ত্রণালয়ের চীনা ও বিদেশি ভাষা বিনিময় সহযোগিতা কেন্দ্র আয়োজন করে এই প্রতিযোগিতার। ২০০২ সালে এই প্রতিযোগিতার প্রথম আসর অনুষ্ঠিত হয়। ২৩ বছরের দীর্ঘ যাত্রায় সেতুটি বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করেছে। আফরিন মিম, CMG বাংলা।